আজ সরষে ইলিশ বানাচ্ছি। তো এখানে আমি সব কিছু এখানে সরষে, তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে টক দই অ্যাড করব, তো ওটা পরে দেখাবো। এই যে টক দই দিলাম, একসাথে এগুলো পেস্ট করে রেডি করে রেখে দেব। তারপর ম্যারিনেট করে তারপরে আমি ওর মধ্যে সরষের তেল অ্যাড করব। ওই যে পেস্টটা করেছিলাম ওটা দেবো, নুন, হলুদ, সরষের তেল সব কিছু ম্যারিনেট করে আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে এটা আমি ভাপে বানাবো, ইলিশ ভাপা করব। তো এভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। আর এই বর্ষার সময় তো ইলিশের টেস্ট বলতে হবে না, খুব সুন্দর হয়। আর এর মধ্যে আমি এই যে লাস্টে দিলাম দইটা একটু গ্রেড করে নিয়ে দিয়ে দিলাম। এবারে এটা সব কিছু ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টা 15 মিনিটের মতো। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটা প্লেট বসিয়ে ওর মধ্যে ভাপাতে দেবো, একটা টিফিনের মধ্যে, টিফিন কোটের মধ্যে দিয়ে দেবো। ওটা আমি 15 মিনিটের মতো ভাপিয়েছিলাম। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। আর নামাবার পরে আমি ওই কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে ঢাকাটা খোলার পরে যে স্মেলটা লাগে, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়, আর কিছু লাগবে না খেতে এটা থাকলে। আর পরে আমি অল্প ফ্লেভারের জন্য চিনি অ্যাড করেছিলাম।